गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्ण। श्रीयुक्त देवेंद्रनाथ मजुमदार महाशय भगवान श्री रामकृष्णेर गृही सन्तानদের মধ্যে একজন ছিলেন। আজ তার একটি বিশেষ দিন। আমরা শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ মজুমদার মহাশয়ের ঈশ্বর জীবনী পাঠ করব। এনাদের কত সৌভাগ্য যে ভগবান শ্রীরামকৃষ্ণের চরণতলে তারা এসে পৌঁছেছিলেন। কত কত জন্মের বিশেষ স্বীকৃতি যে এরা ভগবানের চরণ ধূলির স্পর্শ পেয়েছেন, তার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন। ভগবানের শ্রীহস্ত তার মাথায় পড়েছে, সীমাও দর্শন করেছেন, ঠাকুরের অন্যান্য সন্তানদেরও দর্শন করেছেন। দেখা যাক তার জীবনটা কিরকম ভাবে আমরা বিশেষভাবে পড়ে উপকৃত হই। ধ্যানলব্ধ সত্যকে গার্হস্থ্য জীবনে রূপ প্রদান করা এক ভীষণ সমস্যা, অথচ উহা না করিতে পারিলে সাধারণ মানব তাদৃশ সত্যের মর্ম উপলব্ধি করিতে সক্ষম হয় না। অতএব শ্রীরামকৃষ্ণের প্রয়োজন ছিল জনপ্রায়িক ভক্তের মধ্যে সহজবোধ্য আদর্শ স্থাপন করা। ঠাকুর তো সকলে, কিন্তু ত্যাগী সন্তানদের যেমন তেমনি গৃহী সন্তানদের সকলের ঈশ্বর, সকলের পিতা মাতা বন্ধু বলছেন। তাই দেবেন্দ্রনাথ একদিন ঠাকুরের পদতলে পড়িয়া সন্ন্যাস গ্রহণের আপত্তি জানাইল। ঠাকুর তাকে সযত্নে ভূমি হইতে তুলিয়া সচিমাতার ভাবে গান ধরিলেন। কেন নদে ছেড়ে সোনার গোল দণ্ডধারী হবি, ও তোর ঘরে বধূ বিষ্ণুপ্রিয়া তার দশা কি করিবি। একে বিশ্বরূপের শোকে শক্তিশাল রয়েছে বুকে, তুইও কি অভাগী মাকে অকুলে ডুবাবি। বলা আবশ্যক যে দরিদ্র দেবেন্দ্রের বৃদ্ধ মাতা তখনও জ্যেষ্ঠ পুত্র সুরেন্দ্রের শোক বলেন নাই, আর তার ঘরে আছেন 7টি স্ত্রী। ঠাকুর অনেক দেখে শুনে তবে সন্ন্যাসের সুযোগের বা ব্যবস্থার কথা ভাবতেন। যশোর জেলার অর্থপাতি নড়াইল মহকুমার অধীন জগন্নাথপুর গ্রামে 1250 বঙ্গাব্দের 24শে পৌষ জানুয়ারি 1844 মজুমদার উপাধিধারী বন্দ্যোপাধ্যায় বংশে দেবেন্দ্রনাথের জন্ম পায়। অ্যাকচুয়ালি বলছে মজুমদার উপাধি, তাদের বংশ হচ্ছে বন্দ্যোপাধ্যায়। তাহার পিতা প্রসন্ননাথ দেবেন্দ্রের জন্মের 2 মাস পরে দেহত্যাগ করেন। মাতা বামা সুন্দরী দীর্ঘকাল বাঁচিয়াছিলেন। ব্রাহ্মণ কুলের 7টি পরিবেশের মধ্যেই দেবেন্দ্রের বাল্যকাল অতীত হইয়াছে। পিতার মৃত্যুর পর জ্যেষ্ঠ তার অভিভাবক হন। তখন জ্যেষ্ঠ ভ্রাতা সুরেন্দ্র কলিকাতা অধ্যয়ন করিতেন, কিন্তু জ্যেষ্ঠ তাত হতাশ হইলে 21 বৎসর বয়সে সুরেন্দ্রই সংসার গ্রহণ করিলেন। তিনি দেবেন্দ্র অপেক্ষা 5 বছরের বড় ছিলেন। পিতৃহীন গৌরবর্ণ সুদর্শন দেবেন্দ্র শৈশবে সকলের আদরে একটু দুর্দান্ত হইয়া উঠিয়াছিলেন। একদিন মাতা তাহাকে দৌরাত্মের জন্য শাস্তি দিতে অগ্রসর হইলে তিনি লম্ব প্রদানপূর্বক পলায়ন করিলেন, কিন্তু বাম হস্তকানি ভাঙিয়া ফেলিলেন। উহা জোড়া লাগিলেও চিরজীবন একটু বাকিয়াই রহিল। কার যে কখন কি হয় আমরা জানি না। অদ্ভুতভাবে এই একটা হাত চিরজীবন বাঁকাই হয়ে গেছে।
পাঠা দিতে তার মন ছিল না, তবে হস্তাক্ষর অতি সুন্দর ছিল এবং হিসাব ও দলিলপত্র লিখায় খুব কটুতা জন্মিয়াছিল। সরল দুরন্ত বালক একবার এক গোপ বালকের প্ররোচনায় আকাশ দৈনিকস্তত ছুটিয়া ছুটিয়া ক্লান্ত হইয়া পড়িল। সে অভিজ্ঞতা চিত্তকূটে মুদ্রিত থাকিয়া পরে সংগীতাকারে নির্গত হইয়াছে। সৃষ্টি জোড়া তোমার মায়া, কায়া নয় কেবলই ছায়া। মাঠের মাঝে আকাশ ধরা, ঘুরে সারা চারিধারে। জ্যেষ্ঠতাদের মৃত্যুর পর দেবেন্দ্র অধ্যয়নার্থে কলকাতায় আসিলেন। তখন তার বয়স 14-15 বৎসর। এখানে আসিয়াও তার পড়াশোনা অধিক দূর অগ্রসর হইল না। 4-5 বৎসর কোনো প্রকারে শিক্ষালয়ে কাটাইয়া তিনি অধ্যয়ন ত্যাগ করিলেন। পুঁথিগত বিদ্যার অবসান হইলেও কাব্যমদী সুরেন্দ্রের সান্নিধ্যবশত দেবেন্দ্রের সাহিত্য স্পৃহা বর্ধিত হইল। যৌবনারম্ভে সুরেন্দ্র সংসারের তাড়নায় বিদ্যালয় ত্যাগ করিলেও সর্বদা বাণীর আরাধনায় রত থাকিতেন। পরিণত বয়সে ইংরেজি দর্শন ও ইতিহাস চর্চা তার অবসর কাল অতিবাহিত হইত, আর অন্তরের সৌন্দর্য কাব্য রচনায় আত্মপরিচয় দিত। তৎপরিত মহিলা, সবিতা সুদর্শন ইত্যাদি কাব্য তার উচ্চ কবিত্ব শক্তির পরিচয়। কবি সুরেন্দ্রের আসলে নাট্য সম্রাট গিরিশচন্দ্র ঘোষের আবির্ভাব হইত এবং উভয় সাহিত্য রসিকে অধিক রাত্রি পর্যন্ত কাব্য রচনা চলিত। দেবেন্দ্র পার্শ্ব বসিয়া সব শুনিতেন, বহু বিষয় হৃদয়ে গাঁথিয়া রাখিতেন। জ্যেষ্ঠতার আরেকটি গুণ ছিল যোগাভ্যাস। ভ্রাতার দ্বারা অনুপ্রাণিত দেবেন্দ্র যোগাভ্যাসে তৎপর হইলেন এবং দীর্ঘ সাধনার পর 64 প্রকার আসনে তার অধিকার জন্মিল। এই সময় দেবেন্দ্রের জননী ধরিয়া বসিলেন যে তাকে বিবাহ করিতে হইবে। এমনকি পুত্র সম্বন্ধ নয়ন দেখিয়া তিনি প্রায় প্রবেশন আরম্ভ করিলেন। কাজেই 1277 বঙ্গাব্দে এক শুভ মুহূর্তে দেবেন্দ্রের বিবাহ হইয়া গেল। ইয়ারই 8 বৎসর পরে 1285 সালের 3রা বৈশাখ সুরেন্দ্রনাথ আত্মীয় স্বজনকে শোকসাগরে ভাসাইয়া 41 বৎসর বয়সে পৃথিবী হইতে চির বিদায় গ্রহণ করিলেন। দেবেন্দ্রের জীবন তেমন সমস্যা নয়। অবর্ণনীয় দারিদ্র্যের মধ্যে পরিবারের দায়িত্ব তাকে স্কন্ধে তুলিয়া লইতে হইল। বহু দিবস অনশন এবং অর্থাসনে কাটাইয়া এবং অজানীয়দের গৃহে সাধ্যের দান পর্যন্ত স্বীকার করিয়া তিনি অবশেষে জোড়াসাগর ঠাকুরদের জমিদারি সেরেস্তার একটি অল্প বেতনের চাকরি পাইলেন। এইরূপ স্থলে অপেরার উৎকোচ গ্রহণপূর্বক স্বীয় অভাব মিটায়। দেবেন্দ্রও কিন্তু এতটা হীনতা স্বীকার করিতে পারিলেন না, অতএব ঋণ বাড়িয়াই চলিল। অবশেষে অবস্থা গুরুতর আকার ধারণ করিলে তিনি নিজ মনিবকে সমস্ত খুলিয়া বলিলেন। মনিব দেবেন্দ্রনাথকে যথেষ্ট চিনিয়াছিলেন, তাই স্বেচ্ছায় তার সমস্ত ঋণ পরিশোধ করিয়া ভবিষ্যতে তাকে সাবধান হইতে বলিলেন। তখনও ব্যয় সংকোচের অন্য কোনো উপায় না দেখিয়া দেবেন্দ্রনাথ স্থির করিলেন যে ব্যয়বহুল মহানগরী পরিত্যাগ পূর্বক হাওড়া শহরের শালকি অঞ্চলে বাস করিবেন। ওই স্থান তখন ম্যালেরিয়া সংকুল ছিল, ফলে তিনি অচিরেই রোগগ্রস্ত হইলেন এবং চিকিৎসকের পরামর্শে পুনর্বার কলিকাতায় ফিরিয়া আসিয়া আইরিটোলায় নিমু গোস্বামীর লেনে বাড়ি ভাড়া লইলেন। আমরা পূর্বে উল্লেখ করিয়াছি যে শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ নিয়মিত যোগ অভ্যাস করিতেন। সাংসারিক পর্যায়ের মধ্যেও ইহার ব্যতিক্রম হয় না। একাধিক্রমে 11 বছর যোগ অভ্যাসের ফলে তার দেবদেবীর সাক্ষাৎকার, অপরূপ জ্যোতি দর্শন এবং অশ্রুতপূর্ব শব্দ শ্রবণ হইত। যোগাভ্যাসের ফলে তিনি নিজেকে কতটা তৈরি করেছিলেন যে দেবদেবীর দর্শন পর্যন্ত হতো, জ্যোতি দর্শনও হতো এবং অশ্রুতপূর্ব শব্দ শ্রবণও হতো। কখনো শরীর অতি লঘু মনে হইত, যেন ইচ্ছা করলে আকাশ মার্গে চলিতে পারে। কখনো বা ভূমধ্যে জ্যোতির্বিন্দু প্রকাশিত হইয়া বিস্তার লাভপূর্বক সমস্ত গৃহ স্নিগ্ধ আভায় উদ্ভাসিত করিত। কিন্তু এইরূপ উন্নতি সত্ত্বেও মজুমদার মশাইয়ের অভাববোধ বা বিষয় চিন্তা দূরীভূত না হওয়ায়
তিনি বুঝিতে পারিলেন যে তার ভগবত দর্শন হয় না। আবার এত চেষ্টাও বিফল হইতেছে দেখিয়া ভগবানের অস্তিত্ব সম্বন্ধেও তার মনে সন্দেহ উপস্থিত রইল। তবে সৌভাগ্যবশত জন্মগত বিশ্বাস ও সংস্কার তাকে ওই পদে অধিক দূর যাইতে না দিয়া বরং অচিরে গভীরতর সাধনায় মগ্ন করিল। এই সময় কিছুদিনের জন্য পারিবারিক সংস্পর্শ পরিত্যাগ পূর্বক তিনি পাথুরিয়া ঘাটার ঠাকুরবাড়ির দ্বিতলের এক নির্জন কক্ষে ভগবত ধ্যানে দীর্ঘকাল কাটাইতেন। এ দৃশ্য নিবৃত চিন্তার ফলে তাহার ওই অনুভূতি হইল যে ভগবত দর্শন ভগবানেরই কৃপা সাধ্য। ভগবত দর্শন আমাও একই কথা বলেছে, চাইলেই কি জপ ধ্যান করলেই কি তাকে পাওয়া যায়? তাকে পেতে গেলে তার কৃপায় তার দর্শন হয়। ঠাকুরও এই একই কথা আমাদের শুনিয়েছে। অতএব তিনি লিখিলেন, ভালো করে গান টান লিখতে পারতেন, এটা দেখা যাচ্ছে। কি লিখলেন গানে? কে তোমারে জানতে পারে তুমি না জানালে পারে, বেদ বেদান্ত পায় না অন্ত, খুঁজে বেড়ায় অন্ধকারে, ইত্যাদি। অতএব ঈশ্বর সাক্ষাৎকার ব্যাকুল দেবেন্দ্রবাবু যেখানে ওই বিষয়ে সাহায্য লাভের সম্ভাবনা দেখিতেন সেখানে যাইতে লাগিলেন। এইরূপে কেশবচন্দ্রের সমাজে যাতায়াত আরম্ভ হইল। একদিন মাতুর গৃহে উপস্থিত হইয়া তিনি বৈঠকখানায় সাধু অঘোরনাথের জীবন চরিত্র পড়িলেন। একবার অঘোরনাথ ডাকাতের হস্তে পড়িয়াছিলেন। প্রাণনাশের যথেষ্ট সম্ভাবনা ছিল, কিন্তু তার ভক্তি দর্শন দস্যুরা তাকে ছাড়িয়া দিল। বিবৃতি পড়িয়া মজুমদার মহাশয় উন্মত্তের ন্যায় চিৎকার করিয়া উঠিলেন, কে বলে ভগবান নাই? এই যে ভগবান আছেন দেখছি, নইলে অঘোরনাথকে কে বাঁচালে? তখনই আপন গৃহে ফিরিয়া দ্বার রুদ্ধ করিয়া তিনি কাতর প্রার্থনা জানাইতে লাগিলেন। আর ব্যাকুলতার আবেশে কেশ ছিন্ন করিতে ও দেওয়ালে মাথা টুকিতে টুকিতে বলিতে লাগিলেন, কোথায় কি আছো দেখা দাও। সত্যি ভগবান আছে। ঠাকুরের তো প্রার্থনা শুনেছিল। যখন ঠাকুর মায়ের দর্শন পাচ্ছে না, একদিন এরকম হয়েছে, তিনি ছুটতে ছুটতে মায়ের খাড়া হাত দিয়ে দিয়েছে, না দেখা দিলে আমি গলায় লাগিয়ে দেব। মা দর্শন দিয়ে দিলেন। গিরিশবাবুর জীবনেও দেখা গিয়েছে। সত্যি কি ভগবান আছেন? যদি থাকেন তাহলে তিনি দর্শন দিন। তিনি একাগ্র মনে বাবা তারকেশ্বরের ধ্যানে নিমগ্ন ছিলেন। এই কিছুদিনের মধ্যেই তিনি ঠাকুরের দর্শন পেয়েছেন। এখানে ওই অঘোরনাথের কথা পড়ে তিনিও ওই রকম ভাবে এমনভাবে কাঁদতে থাকছেন আর প্রার্থনা করছেন, কোথায় কি আছো দেখা দাও। 3 দিন 3 রাত্রি অনাহারে নিদ্রায় কাটিল। চতুর্থ দিবস প্রত্যুষে ছাদে পদচারণ কালে অরুণ রাগে ঢল ঢল পলার্ককে উদীয়মান দেখিয়া তিনি উচ্চ ঈশ্বরে বলিয়া উঠলেন, কে বলে ভগবান? ওই যে ভগবানের নিদর্শন। আর মন হইতে শব্দই বাণী উঠিল, গুরু চাই। বলছে এই নবীন সূর্য উদয়ে সে ঢলমল পদার্থকে উদীয়মান দেখিয়া তিনি প্রার্থনা করেছিলেন। তার মনে সন্তুষ্টি এসেছিল, মনে হয়েছিল বেশি দূর আর নেই, ওই তো ভগবানের নিদর্শন, তিনি আছে বলেই তো উঠছে। মনও একটা কি, মনও বলে উঠল কি, গুরু চাই। মনই তো গুরু হয়। গুরুর সন্ধানে প্রথমে কালনার ভগবান দাস বাবাজির নিকট যাইতে উন্নত হইল, যার কাছে ভগবান শ্রীরামকৃষ্ণ গোপনে গিয়েছিলেন। কিন্তু কালনার স্টিমার সেদিন চলিয়া গিয়াছে। অতএব পূর্ণ মনে পূর্ব পরিচিত নগেন্দ্রনাথ মুখোপাধ্যায় গিয়ে উপস্থিত হইয়া সম্মুখে প্রাপ্ত ভক্তি চৈতন্য চন্দ্রিকা নামক একখানি পুস্তক পড়িতে লাগিলেন। উহার এক স্থানে পরমহংস শ্রীরামকৃষ্ণদেবের উল্লেখ ছিল। এই সবই বোধহয় পূর্বজন্মের সংস্কার। কোথায় কাকে কিভাবে কার কথা কিভাবে মনের উপরে দেখা দেবে তার ঠিক নেই। আজ সকালবেলায় একজন দেখছিলাম, একজন বলছেন যে আমার আত্মীয় স্বজন কতজন আছে, তারা কিন্তু পোর্ট প্লেয়ার আসতে পছন্দ করে না। অথচ আমি যখন ক্লাস 3-4 পড়ি, তখনই ম্যাপে আন্দামানের ছবি দেখি আমার মনে হতো কবে যাব আন্দামান, কি সুন্দর জায়গা।
চতুর্দিকে সমুদ্র তার মাঝে। এখানেই তিনি এলেন, এখানেই তিনি রিসার্চ করলেন, এখানেই তিনি চাকরি করলেন, এখানেই তিনি বিবাহিত হলেন, এখানেই থাকতে থাকলেন। এটাই তার কাছে যেন মনে হলো যে তার ভগবানের বিশেষ কৃপায় তিনি এখানে এসেছেন। এইগুলোও তাই মনে হচ্ছে যে এরকমভাবে যোগাযোগ হয়ে যায়, ভগবান যোগাযোগ করে দেয়। পরমহংসদের নাম তিনি শুনলেন ওখানে। কথা দুইটির মধ্যে না জানে কি মোহিনী শক্তি লুক্কায়িত ছিল। অজ্ঞাতসারে নাবালকে উদ্বোধিত দেবেন্দ্র ভাবিলেন পরমহংসদের খুব উচ্চ অবস্থা। ভগবত দর্শন না হলে এমন তো অবস্থা হয় না। তিনি কি আমার সহায় হবেন? এই চিন্তায় অভিভূত হইয়া গৃহে প্রত্যাবর্তন কমনকালে দীর্ঘক্রমে এক পরিচিত ব্যক্তির নিকট তিনি পরমহংসদেবের সন্ধান পাইলেন। অথবা বাসায় ফিরিয়াই দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা করিলেন। সময় হলেই সব যোগাযোগ হয়, এটাও মায়ের কথায় আমরা পাই। আইডিটোলার ঘাট হইতে অন্যান্য যাত্রী সহ নৌকা পাল তুলিয়া বেগে উত্তর অভিমুখে চলিল। আইডিটোলা থেকে অন্যান্য যাত্রীদের নিয়ে নৌকা পাল তুলে উত্তর অভিমুখে চলিল। আবেগ ভরে সহসা গৃহীত সংকল্প অনুসারে দেবেন্দ্র চলিয়াছেন শ্রীরামকৃষ্ণ সন্দর্শনে। নামটা শুনে স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের জীবনে পাওয়া যায়। দক্ষিণেশ্বরে একবার তিনি গিয়েছিলেন, সেখানেই তিনি মায়ের নাম শুনেছিলেন। সঙ্গে সঙ্গে তার মনে স্ট্রাইক কিছু, মা কে, মা কোথায় থাকেন, মা কিভাবে তার দর্শন পাব? তিনি ওইভাবে শুনে সারদামণি নাম শুনে তাকে তার দেখা পাওয়ার জন্যে এই কামারপুকুর জয়রামবাটির দিকে যাত্রা করেছিলেন। আবেগ পরে সহসা গৃহীত সংকল্প অনুসারে দেবেন্দ্র চলিয়াছেন শ্রীরামকৃষ্ণ সন্দর্শন। কিন্তু ওইরূপ চলা ঠিক হইয়াছে তো, তাই তিনি ভাবিতে লাগিলেন হয়তো না আসলেই ছিল ভালো। কিরূপ সাধুইনি নামিয়া পড়াই কি উচিত নয়? এরকম মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব, কি দরকার আছে, কোথায় কি সাধু কি এর কি লাভ, এইরূপ আন্দোলন মনের মধ্যে চলতেছে। এমন সময় নৌকা দক্ষিণেশ্বরের ঘাটে আসিয়া লাগিল। স্পন্দিত হৃদয়ে দেবেন্দ্রবাবু তীরে নামিলেন এবং ঘাটে স্নানরত নিরঞ্জনের নির্দেশ অনুসারে ঠাকুরের কক্ষের পশ্চিম দিকের গোল বারান্দায় আসিয়া উপস্থিত হলেন। যে গোল বারান্দা পশ্চিম দিকের নরেন্দ্রনাথ প্রবেশ করেছিলেন। এখানে বলছেন যে ঘাটে যখন পৌঁছেছিলেন তখন নিরঞ্জন সেই ঘাটে ছিল। নিরঞ্জন তাকে জানিয়ে দিলেন ওই ওদিকেই পরমহংসদেব রয়েছে। কক্ষ তখন শূন্য, কিন্তু অচিরেই ঠাকুর আগমন করিলেন। ঘরে ঢুকে তাকে কেউ নেই, কিন্তু অচিরেই বলছেন ঠাকুর প্রবেশ করলেন। দেবেন্দ্র মন বলিয়া উঠলেন ইনি শ্রীরামকৃষ্ণ। ভগবান তো তার একটা শারীরিক সৌন্দর্য থাকবে তো, লালিত্য থাকবে তো, ভাব থাকবে তো। যে ভক্ত সে তো আধিকারিক হয়েই তবে সে ভক্ত হয়েছে, তার দৃষ্টিতে তো আসবেই। দেব মানব দেখেই তো তিনি বুঝবেন তিনি আদিষ্ট ভাবেই এখানে উপস্থিত হয়েছে। তিনি ভূমিষ্ঠ প্রণামান্তে পদগুলি গ্রহণ করলে ঠাকুর তাকে অন্য দিক দিয়া ঘুরিয়া এবং পাদুকা বাইরে রাখিয়া ঘরে আসতে বললেন। দেবেন্দ্রবাবু প্রবেশ করিয়া পুনরায় প্রণামান্তে মাদুরের উপরে বসিলেন। বোধহয় পাদুকা আরেকটু উপরে করে রেখেছিলেন, সেটা ঠাকুরের চোখে ঠিক পড়েছিল। সেইটা ঠিক জায়গায় জুতো রেখে আবার এসে ঠাকুরকে প্রণাম করেন। দেবেন্দ্রবাবু প্রবেশ করিয়া পুনরায় প্রণামান্তে মাদুরের উপর বসিলেন। কিছুক্ষণ পর ঠাকুর জিজ্ঞাসা করলেন কোথা থেকে আসা হচ্ছে? দেবেন্দ্র কলকাতা থেকে। সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ বংশীধারী কৃষ্ণের ন্যায় ত্রিভঙ্গ ঠামে দণ্ডায়মানে বললেন কি এমনি এমনি দেখতে? দেবেন্দ্র না, আপনাকে দেখতে। যে কৃষ্ণের ত্রিভঙ্গ তাকে দেখতে চেয়েছে না, এমনি দেখতে এসেছে। অমনি ঈশ্বর ক্রন্দন সুরে ঠাকুর বলে আর আমার কি দেখবে বলো?
পড়ে গিয়ে আমার হাত ভেঙে গেছে। হাত দিয়ে দেখো না এই জায়গাটা ঠাকুরের ভাব হয়েছিল, পড়ে গেছিল, পড়ে গিয়ে হাত ভেঙে যায়। তারপর থেকে মা বললেন, এবার তোমার ভূমিকা অন্যরকম। যারাই তোমার মাঝে আসবে তোমার কাছে, তাদের মধ্যেই তুমি মায়ের শক্তির বিকাশ দেখতে পাবে। এই সর্বভূতে যিনি তিনি, সেই তোমাকে তাদের মধ্যেই, মানুষের মধ্যে যে ঈশ্বর, এটা আরেকটা শ্রীরামকৃষ্ণের লীলার অংশ। সেই জন্যই দেখা যেত ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে কেউ একবার এসে পড়লে তার শক্তি সঞ্চারিত হয়ে যেত তার মধ্যে। তিনি না এসে পারতেন না। অবশ্যই যদি তাদের আধার থাকতো তবেই তো হতো। দেবেন্দ্র দেখো দেখি হাড় ভেঙেছে কিনা, বড় যন্ত্রণা, কি করি? দেবেন্দ্র তো স্পর্শ করিয়া দেখিলেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো সারবে তো? দেবেন্দ্র বললেন, আগে সেরে যাবে। সরল বালকের নয় ঠাকুর অমনি সরসায় সকলকে ডাকিয়া বললেন, ওগো ইনি বলছেন আমার হাত সেরে যাবে। ঠাকুরের বহু গুণের, ভগবানের গুণের কি আর শেষ আছে? এক একজন মানুষ এক এক গুণ দেখতে পাবে, কিন্তু আমরা এখানে কি দেখলাম? ঠাকুর বলতেন ঈশ্বর পেতে গেলে তার মতো সরল হতে হবে। যে সরল তাকে ঈশ্বর বড় ভালোবাসে, তারপরে তাড়াতাড়ি কৃপা নেমে আসে। ওগো ইনি বলছেন আমার হাত সেরে যাবে, ইনি কলকাতা থেকে এসেছেন। দেবেন্দ্র ভাবিতে লাগলেন, এ ঢং নয় তো? বহু ভক্ত ঠাকুরের কাছে এসেছেন। ঠাকুরের এই সরলতাটা এই মনভাবে মেনে নেন। গিরিশবাবুর ভাই ছিলেন অতুলবাবু, তিনি আবার শ্রীরামকৃষ্ণকে ঠাট্টা করতেন, পরমহংস মক মক যেমন সেরকম। আবার গিরিশ কত রকম ভেবেছেন, এই ঢং নয় তো? সন্ধে হয়ে গেছে, এখন বলেছেন যে সন্ধে কি হয়েছে, যত সব ঢং, চলো এখান থেকে। কলকাতায় দেখতে গিয়েছিলেন ঠাকুরকে, বর্তমান না যুগান্তর পত্রিকার একজন সঙ্গে। কোথায় আমি সাধু দর্শন এলাম, আর ইনি আমায় সাধু বানিয়ে দিলেন। ইনি যেন আমায় বাকসিদ্ধ পেলেন। কি এর বিশ্বাস! এত সরল বিশ্বাস কি মানুষের হতে পারে? ঠিক তাই, সেই জন্য নরেন্দ্রনাথ বলেছেন, পৃথিবীতে আমি অনেককে দেখেছি, আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, কিন্তু শ্রীরামকৃষ্ণের মতো কাউকে দেখিনি। এত ভালোবাসা মানুষ কি পারে বাঁচতে? আমি এরকম ভালোবাসতে আর কাউকে পৃথিবীতে পেলাম না আজ পর্যন্ত। এত সরল বিশ্বাস কি মানুষ হতে পারে? না, হয়তো এই সমস্ত লোক দেখানো ঢং। অনিমেষ নৃত্যে তিনি ঠাকুরকে পরীক্ষা করিতে লাগিলেন। ইতিমধ্যে ঠাকুরের আদেশে হরি সন্দেশ ও জল আনিয়া দেবেন্দ্রকে দিলেন। জলযোগের পর ভগবত প্রেম সম্বন্ধে আলাপ চলিল। পরে ঠাকুরের উপদেশ অনুসারে তিনি দ্বীপ্রহরে বিষ্ণু মন্দিরে প্রসাদ গ্রহণ করিলেন। সেদিন আর স্নান করিলেন না। ঠাকুরের মধুর আলাপ ও ততোধিক মধুর ব্যবহারে মজুমদার মহাশয়ের হৃদয় সম্পূর্ণ মুগ্ধ হইল। অবতারের আরেকটি গুণের কথা আমরা এখানে পড়লাম, সেটা হল মধুর আলাপ। এত মিষ্ট ব্যবহার, যারাই আসতেন তাদের অভিভূত হয়ে ভাবতেন, আমার কবে তিনার কাছে আসতে পারব, এলে যেন বড় ভালো লাগছে, বড় বসে থাকতে ইচ্ছা হচ্ছে। অনন্ত সময় ধরে তার কথা শুনেই মনে হয়। ততদিন মধুর ব্যবহারে মজুমদার মহাশয় হৃদয় সম্পূর্ণ মুগ্ধ হইল। দেখুন, যদি এরকম অনেকেরই থাকে যে যাবো কি যাবো না, দূর গিয়ে কি হবে, নৌকা থেকে যদি নেমে পড়তেন, শ্রীরামকৃষ্ণের কাছে আসা হয়তো হতো না, কিংবা হয়তো অনেক দেরি হতো, তখন হয়তো শ্রীরামকৃষ্ণকে নাও পেতে পারতেন। সব এরকমই ব্যাপার। তিনি দেখিলেন ঠাকুর অন্তর্জমিবৎ তার কৃষ্ণপ্রীতি ও নিরামিষ আহারের কথা জানিতে পারিয়াছিলেন। এই যে কৃষ্ণপ্রীতি, এটাও বোঝেন ওই যে প্রথম দর্শনে তিনি কৃষ্ণের রূপ দেখিয়ে দিয়েছিলেন, জীবনভাবে দণ্ডায়মান হয়েছিলেন। এখন আমরা দেখছি যে তার কৃষ্ণপ্রীতি ছিল। আর তিনি নিরামিষ আহারের
কথাও জানতে পেরেছে, সেই জন্য বিষ্ণু মন্দিরে প্রসাদ পাওয়ার জন্য পাঠিয়েছিলেন। হয়তো কালী মন্দিরের আমিষ থাকতো, সেই জন্য হয়তো কালী মন্দিরে তিনি কি তার ভাবের বিরুদ্ধ হয়ে যাবে বলে তাকে পাঠান। সাধু সম্বন্ধে তার এই যাবৎ যে সকল ধারণা ছিল তার অনেকটাই বর্তমান ক্ষেত্রে অনুপস্থিত থাকিলেও এখানে এমন একটা দেবদুর্লভ ভাব ছিল যা সর্বকল্পনার অতীত। আহারান্তে বিশ্রাম করিয়া ও দেবালয়ে দর্শন করিয়া যখন দেবেন্দ্রনাথ পুনর্বার শ্রীরামকৃষ্ণের সমীপে আসিলেন, তখন ঠাকুর দেখিলেন যে তার মুখ শুষ্ক এবং দেহ উত্তপ্ত। ঠাকুরের সমস্ত প্রশ্নের উত্তরে তিনি জানাইলেন যে তিনি অসুস্থ বোধ করিতেছেন। ইয়াতে ঠাকুর বিচলিত হইলেন এবং সমীপাগত বাবুরামকে সঙ্গে দিয়ে দেবেন্দ্রকে নৌকা যোগে কলিকাতায় পাঠাইলেন। এই দেখুন, শরীর খারাপ, এমনি ছেড়ে দিতে পারতেন, কি দরকার ছিল কাউকে দিয়ে আবার কলকাতায় পৌঁছে দেওয়া? এরকম অনেকের ক্ষেত্রে দেখেছি। আধ্যাত্মিকতা মানে হৃদয় শূন্য নয়। স্বামী বিবেকানন্দ যেমন বিদেশে আমেরিকা যাওয়ার পূর্বে স্বামী তুরিয়ানন্দজিকে বলেছিলেন, হরিভাই তোমাদের তথাকথিত ধর্ম আমি কি জানি না, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি, আমার হৃদয়টা খুব বড় হয়ে গেছে। মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব যেন অনুভব করাটা মনের মধ্যে এসে গেছে। বিরাট মন হয়ে গিয়েছিল, বলতে কড়াইয়ের মতো মন। কি বলে আমাদের তুরিয়ানন্দজি বলতেন, জগতের যাবতীয় দুঃখ কষ্ট সব যেন ওই ঘোড়ার মধ্যে দেখা যেত শ্রীরামকৃষ্ণের কাছে, স্বামী বিবেকানন্দের কাছে। ইয়াতে ঠাকুর বিচলিত হইলেন, সমীপাগত বাবুরামকে সঙ্গে দিয়া দেবেন্দ্রকে নৌকা যোগে কলিকাতায় পাঠাইয়া দিলেন। কলকাতায় আসিয়া টলিতে টলিতে দেবেন্দ্রবাবু এক আত্মীয় প্রিয় আশ্রয় লইলেন এবং সক্রিয় যাইবার জন্য পালকি আনিতে বলিলেন। কিন্তু সক্রিয় আর যাওয়া হইল না। প্রবল জলে অবজ্ঞান প্রায় জলশক্তিহীন হওয়ায় ওই গৃহেই তার 41 দিন কাটিয়া গেল। কোথায় কি অবস্থায় মানুষ পড়ে! ঠাকুরের কাছ থেকে ফেরার পর 41 দিন তিনি জলশক্তিহীন প্লাস অজ্ঞান প্রায় ছিলেন। রোগ যন্ত্রণা মধ্যে তিনি অচৈতন্য অবস্থায় বলিতেন, ঠাকুর বাড়িতে শৌচ প্রস্রাব করা ভালো হচ্ছে না। মধ্যে মধ্যে পরমহংসদেবের নাম উচ্চারণ পূর্বক অনুচ্চ স্বরে কত কি বলিতেন এবং যেমনই রোগ যন্ত্রণায় অস্থির হইয়া চক্ষু ঊর্ধ্ব দিকে ফিরাইতেন, অমনি যেন শিয়রে শ্রীরামকৃষ্ণকে দেখিতে পাইতেন। অথচ আরোগ্য লাভান্তে দক্ষিণেশ্বরের নামে তার আতঙ্ক উপস্থিত হইত। আর তিনি মনকে বুঝাইতেন, সেখানে গেলে বুঝি তিনি তোমায় চতুর্ভুজ দেখিয়ে দেবেন না। এই তো গিয়েছিলে, কেমন ভগবান দেখে এলে। সত্যি আমাদের মনে ভালোও থাকে, মন্দও থাকে, সন্দেহ থাকে, আবার বিশ্বাসও থাকে। বিশ্বাস অবিশ্বাস নিয়েই আমাদের মন, বা প্রাণ নিয়ে টানাটানি, তার চেয়ে যা রয় সয় তাই করো না কেন? ব্রাহ্মণের ছেলে নিঃসহায় তো নয়, গায়ত্রী জপটাই বেশ করে করো না কেন? তাই হইল। দক্ষিণেশ্বরে তিনি আর গেলেন না। ওই গায়ত্রী জপের সময় বৃদ্ধি পাইয়া ক্রমে রাত্রি কাটিয়া যাইতে লাগিল। আগেও যোগ করতে যোগীতে কত রকম দর্শন হতো। এখানে আমরা দেখছি যে গায়ত্রী মানে ধীশক্তি জাগাবা, এটা একটা অদ্ভুত ঋষিদের উপলব্ধি থেকে তারা এই মন্ত্র পেয়েছিল। বহুদিন পরে এক সন্ধ্যার প্রাক্কালে নগেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বৈঠকখানায় বসিয়া দেবেন্দ্রবাবু সুলভ সমাচার পড়িতে পড়িতে দেখিলেন, এক স্থানে আছে অদ্য বেলা 5 ঘটিকার সময় রামকৃষ্ণ পরমহংস মহাশয় বাগবাজারে শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাটিতে ভক্ত সম্মিলিত হইবেন। সুলভ সমাচার পত্রিকায় এই কথা বেরিয়ে গিয়েছে। পরমহংস নামের বিমোহিনী শক্তি আবার তাহাকে বিচলিত করিল। তিনি দ্রুত পদবিক্ষেপে বলরাম মন্দিরে উপনীত হইলেন। ঠাকুর তখন কীর্তনানন্দে হেলিয়া দুলিয়া নাচিতেছেন। ঠাকুরের এই ভাব মানুষ লক্ষ্য করত। যেমন কীর্তন হতো, তিনি চুপ করে বসে থাকতে পারতেন, যেরকম যেরকম করা দরকার সেরকম করে তিনি মানুষকে আনন্দ দান করতেন।
সহসা তিনি সমাধিস্থ হইলে সকলে সাদরে পদধূলি লইতে লাগিলেন। দেবেন্দ্র যাবৎ আপনাকে পৃথক রাখিয়াছিলেন, কিন্তু এখন ভাবিলেন এই তো সুযোগ, এই সময় পদধূলি লইলে ঠাকুর লক্ষ্য করিবেন না, ঠাকুর লক্ষ্য করিবেন না, কারণ তিনি সমাধিস্থ। এইটা তার মনে হচ্ছে। তিনি জ্ঞানত হলে তারাকে দেখে পেতেন, কিন্তু সমাধিস্থ কিন্তু কাউকে দেখতে পেতেন না। কিন্তু আমরা জানি না ভগবান সর্বজ্ঞ হন। আজ আমরা এখানে বসে ভগবানের ভক্তের লীলা পাঠ করছি, সবটা জানা আছে, ভগবানের জানা আছে। আপনার আমার জীবন সব কিছু, আমার নাম, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ সব ভগবান জানেন। দেবেন্দ্র যাবৎ আপনাকে পৃথক রাখিয়েছিলেন, কিন্তু এখন তিনি ভাবলেন এই তো সুযোগ, এই সময় বন্ধ হলে ঠাকুর লক্ষ্য করিবেন না। সুতরাং সুদীর্ঘ অনুপস্থিতির কারণ দেখাইতে গিয়া ভক্ত সমাজে লজ্জিত হইতে হইবে না। অনেক সময় তিনি আসেননি, ভক্ত সমাজেও এর কৈফিয়ত দিতে হবে না, এরকমটাও তার মনে হয়েছে। সঙ্গেই দেবেন্দ্র পৃষ্ঠে হস্ত স্থাপন পূর্বক ঠাকুর জিজ্ঞাসা করিলেন। দেখুন কি বলছেন, কিন্তু কি আশ্চর্য! প্রণামের সঙ্গে সঙ্গে দেবেন্দ্র পৃষ্ঠে হস্ত স্থাপন পূর্বক ঠাকুর জিজ্ঞাসা করলেন, কি গো, কেমন আছো? যে সমাধি পেতে কোটি কোটি জন্ম লেগে যেতে পারে, সেই সমাধি থেকে তিনি বুদ্ধিত হলেন এবং ভক্তকে দেখে তার পিঠে হাত দিয়েছেন, স্পর্শ করেছেন। কত সৌভাগ্য! ভগবানের শ্রীহস্ত তার শরীরে পড়েছে। আর বলছেন, কি গো, কেমন আছো? এটা সৃষ্টি মায়ের ক্ষেত্রেও দেখা গেছে। শ্রীমা সমস্ত শরীর ঢেকে বসেছেন, অথচ যে ভক্তের কোনো বিশেষ প্রশ্ন বা কিসে একটু সন্দেহ বা কিছু আছে, হঠাৎ দেখা যেত মায়ের গিয়ে অবগুণ্ঠন সরে যেত, মা সেই ভক্তকে দর্শন দিতেন এবং তাকে জিজ্ঞাসা করতেন, কি গো, কেমন আছো? এতদিন ওখানে যাওনি কেন? দেখুন কবে সে গেছে, তা সত্ত্বেও ঠাকুরের কিন্তু মনে আছে। আমি যে তোমার কথা প্রায়ই ভাবি, এই যদি কারোর মুখের মুখ থেকে নির্গত হয়, তাহলে মনে আমাদের কি রকম অবস্থা হয়। ধরা পড়িয়া লজ্জা বনত বদদে মজুমদার মহাশয় জানাইলেন, আপনি ভালো আছে। ঠিক এইরকম ভাবেই গিরিশবাবু কাউকে প্রণাম করতে পছন্দ করতেন না। ঠাকুরও ওই রকম ভাবে কারো বাড়িতে, রামবাবুয়া কারো বাড়িতে গেছেন, সেখানে কীর্তনন্দের নৃত্য করছেন, তখন মনে হচ্ছে এত লোক এখানে এসে ঠাকুর আমাকে আর বুঝতে পারবে না প্রণাম করলে। কিন্তু ভগবান ঠিক তার নজর আছে, তার চতুর্দিকে নজর আছে, সামনে নজর, পেছনে নজর, উপরে নজর, নিচে নজর, সব। এই পৃথিবীটাই যে তার, তিনি ছোট একটা মানুষের রূপে এসেছেন। এই যা আমাদের হৃদয়ের মধ্যে আছে, তাই তো ব্রহ্মাণ্ডেও আছে। ক্ষুদ্র ব্রহ্মাণ্ড আর বড় ব্রহ্মাণ্ড। ধরা পড়িয়া লজ্জা বনত বদনে মজুমদার মশাই জানালেন, আপনি ভালো আছে। বড় অসুখ করেছিল, তাই যাওয়া ঘটে ওঠেনি। ঠাকুর পুনরায় সস্নে বলেন, এখন থেকে যেও, ওখানে যেও। কেমন যাবে তো? আজকে যাবো বই কি বলিয়া দেবেন্দ্র চুপ করিলেন। হয়তো কোনোভাবে, হয়তো এই শারীরিক অসুস্থতা তার জীবনে একটা যা কিছু সঞ্চয় ছিল, সেই সব হয়তো সব কাটিয়ে দেবার জন্যই হয়তো তার এই জ্বর হতে পারে। ঠাকুর তাকে ভুলেন নাই, তিনি তাকে জানেন, চাহেন। তিনি তদপতি ঘন ঘন দক্ষিণেশ্বরে যাইতে লাগলেন। আমরা নবগোপাল ঘোষ মহাশয়ের জীবনেও ঠিক এরকম পাই। কতদিন আগে তিনি গেছিলেন, কতদিন তারই মনে পড়ে না। হঠাৎ ঠাকুর তার এক সঙ্গী সাথীকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা, ওই যে বড় অফিসে কাজ করে, অনেকদিন আগে এখানে এসেছিল, হোমিওপ্যাথি ওষুধ টষুধ দেয়, সে তো অনেকদিন আসেনি, তার কথা খুব মনে পড়ছে, পারলে একবার বলো তো। যখন নবগোপাল ঘোষের কাছে কথাটা গেল, তিনি অবাক হয়ে গেলেন, এতদিন দেখা নেই, ঠাকুর আমার কথা বলেননি। এইভাবে তিনি আমার কথা স্মরণ করেছেন, আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে।
মজুমদার মশাই একদিন শ্রীরামকৃষ্ণ বললেন, আমার বড় ইচ্ছা আপনার কাছে মন্তর নিই। ঠাকুর উত্তর দিলে, কি করবো বাবু, আমি তো কাউকে মন্তর দিই না। হ্যাঁ, এরকম তো শুনি না। ঠাকুর জিভে কি আপনি লিখে দিতেন, এঁকে দিতেন, বা কি একটা জিভেতে তিনি ওরকম কি একটা অক্ষর লিখে দিতেন, যে দীক্ষা হয়ে যেত। আর যা করার তিনি করতেন, সব যা বলার সেই সময় এত বলে দিতেন, প্র্যাকটিস করে দিতেন। ইয়াদের দুঃখিত হলে দেবেন্দ্র নিরাশ না হইয়া সুযোগের অপেক্ষায় রইলেন। অবিলম্বে একদিন গঙ্গা স্নানান্তে সত্য পট্টবস্ত্র পরিধান করিয়া এবং পুষ্প মাল্য ও একটি ফুলের তোড়া হাতে লইয়া মন্ত্র গ্রহণ উদ্দেশ্যে দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন। দেখুন, ঠাকুর ভালো মন্দ কিছু বলেননি, আজকে হবে কিনা তাও কিছু বলেননি, কিন্তু উনি দীক্ষা নেবেন বলে গঙ্গা স্নান করেছেন, পট্টবস্ত্র পরিধান করেছেন, পুষ্প মাল্য এবং ফুলের তোড়া হাতে নিয়ে মন্ত্রগ্রহণ উদ্দেশ্যে দক্ষিণেশ্বরে উপস্থিত হইল। দেখিয়া প্রীতি সহকারে ঠাকুর বললেন, বেশ ফুল, বেশ মালা, তো যাও ঠাকুরদের দিয়ে এসো। তিনি বড় একটা ফুল নিতেন না, দেখা যেত যে ফুল হচ্ছে বড় লোকেদের আর দেব দেবীদের। তারপর কি হলো, দেবেন্দ্র জানালেন, এই মালা তাহারই জন্য। ঠাকুর কিয়ৎক্ষণ তার মুখ নিরীক্ষণ করে বললেন, ফুলে দেবতার ও বাবুদের অধিকার, তুমি আমায় কি ঠাওরাও। বাধা অসহিষ্ণু দেবেন্দ্র অভিমান ভরে বললেন, এই দুয়ের মধ্যে একটা মনে করেছি। অমনি ঠাকুর ফুলের তোলাটি হাতে লইয়া বললেন, আচ্ছা আমি একটা নিচ্ছি, বাকিগুলো মায়ের ঘরে দিয়ে এসো। অগত্যা তাহাই হইল, কিন্তু মন্ত্র না পাইলেও তিনি তদবধি কিছুকাল যখন তখন ঠাকুরের দর্শন পাইতে লাগিলেন। এ দেখুন, স্পর্শ মাত্র, চিন্তা মাত্র, ইচ্ছা মাত্র ঠাকুর মানুষের মনে রূপান্তর ঘটিয়ে দিতে পারতেন, যেটা স্বামীজি বলেছিলেন। মাটি থেকে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তিনি মূর্তি তৈরি করতে পারতেন, রূপ দিতে পারতেন কাঁচা মাটি থেকে। পথ চলতে চলতে ঠাকুর তার অগ্রগামী। গৃহে তিনি পার্শ্বে দণ্ডায়মান, চলিতে ফিরতে সর্বদা তিনি রক্ষাকর্তা। দেখুন, বলছেন যে তার পথ চলতে চলতে তিনি দেখছেন যে ঠাকুর আগে আগে চলছে, গৃহেতে দেখছেন তিনি পাশে দাঁড়িয়ে আছেন, আবার চলতে ফিরতে তিনি সর্বদা রক্ষা করছেন, এইটাও তিনি দেখেছেন। দক্ষিণেশ্বরের বালক ভক্তগণকে ঠাকুরের সেবা করিতে দেখিয়া দেবেন্দ্র মনেও একদা অনুরূপ ইচ্ছার উদয় হইল। সুযোগ পাইয়া তিনি একদিন ঠাকুরের সবজি গমনকালে গাঢ় গামছা লইয়া পশ্চাতে চলিলেন। কিছু দূর যাইয়াই ঠাকুর পশ্চাতে ফিরিয়া তাকে দেখিলেন এবং জিভ কাটিয়া বললেন, হ্যাঁ, তুমি কেন নিয়ে এসেছ? তোমার সঙ্গে যে আমার অভাব নয়, এটাও ঠিক। আমরা দেখি সকলকে তিনি এই সেবার অধিকার দিতেন না। নরেনকে কখনো শোনা যায় না যেরকম গাঢ় গামছা দিয়েছে। যতদূর মনে হয় রাখাল মহারাজকেও এরকম ভাবে গাঢ় গামছা দিয়েছেন, এটা বড় একটা দেখেছি বা শুনেছি, খেয়াল করতে পারছি না। অভিমানী মজুমদার মহাশয় ভাবিলেন, আমি কি এতই হীন যে গাঢ় গামছা বইবার অধিকারী নই? অগত্যা গাঢ় নামাইয়া অপরাধের ন্যায় নিম্ন দৃষ্টি দাঁড়াইয়া থাকিলেন এবং ঠাকুর দূরে চলিয়া গেলে পঞ্চমুখে মূলে বসিয়া চিন্তায় মগ্ন হইলেন। চিন্তা ধ্যানে পরিণত হইয়া তাকে নিষ্পন্দ করিল। বৃক্ষলতা, বাটি, গঙ্গা সব অন্তরিত, নিজের অস্তিত্ব জ্ঞানও নাই। জ্ঞান হইতে দেখিলেন ঠাকুর সম্মুখে দাঁড়াইয়া স্নিগ্ধ মধুর স্বরে বলিতেছেন, দেখো, তোমায় কিছু করতে হবে না, তুমি সকালবেলা সন্ধ্যেবেলা হাততালি দিয়ে হরিনাম করো। কি অদ্ভুত উপলব্ধি ঠাকুরের কাছে, একটা গৃহস্থ মানুষের এই উপলব্ধি। এর পেছনে ভগবান থাকলে এইসব ভাব আর ত্বরান্বিত হয়। ভগবানের নামে টঙ্কা মারা যায় না। যে কেউ এই নামে প্রেম করে, আনন্দ করে নাম গ্রহণ করবে, নিশ্চয়ই ভগবানের কৃপা তার উপরে বর্ষিত হবে মনে হয়। সকালবেলা আর সন্ধ্যাবেলা হাততালি দিয়ে হরিনাম করো। নবগোপাল ঘোষ মহাশয়কেও তাই বলেছে, তাহলেই হবে। হরিনাম চৈতন্যদেব প্রচার করেছিলেন, বড় সিদ্ধ নাম, আর এখানে আনাগোনা করলে সব হয়ে যাবে। আরেকটি আমাদের আশ্রয়ের কথা জানালেন, সেটা কি?
না এখানে আসা যাওয়া করলে তোমার সব হয়ে যাবে, আনাগোনা করলে। আর একদিন ঠাকুর তাকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ গা, তুমি যে এখানে আসছো যাচ্ছ তা কি বুঝলে? এরপরে ঠাকুর তাকে আলাদা কোর্স দেখাবেন, তো পাঠ্যপুস্তকের বড় জায়গায় নিয়ে যাচ্ছেন তিনি। ডিগ্রি কোর্স হলে MA/MSc কোর্স শুরু করবেন, সেই জন্যই কতদূর কি বুঝেছে এখন পরীক্ষা হয়ে যাচ্ছে। চিন্তা করিয়া দেবেন্দ্রবাবু উত্তর দেন, তা মশাই এমন কিছু বিশেষ তো বুঝতে পারছি না, তবে ধর্ম সম্বন্ধে, ঈশ্বর সম্বন্ধে জানবার জন্য আর কোথাও যেতে ইচ্ছা হচ্ছে না। এটাই আরেকটা বড় কথা জানালেন। কি জানালেন? ধর্ম সম্বন্ধে, ঈশ্বর সম্বন্ধে জানবার জন্য আর কোথাও যেতে ইচ্ছা হচ্ছে না। আর মনটাও তখন হাঁক পাক করে না, মনে প্রভূত শান্তি এসে গেছে। একটা গান আছে না, বাকি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাকবে, রামকৃষ্ণ নামে মাছ তুলে। এই যখন ডানা ব্যথা হবে তখন দেখবে যেদিকেই উড়ে যায় না কেন, সে আদি অন্ত কোথাও কুল নেই, তখন মাছ তুলে এসে বুঝতে হবে। আমাদের দেবেন্দ্রনাথের কথা শুনেও মনে হচ্ছে বোধহয় সেই অবস্থায়। ঠাকুর দুই হাতের অঙ্গুলিতে অঙ্গুলি বদ্ধ করিয়া দেবেন্দ্রকে বললেন, তুমি অনেক করেছ বটে, কিন্তু খাপে খাপে লাগেনি। কি জানো, যে ঘরের যে। সেই জন্য তিনি বলছেন যে একদিন শরৎ মহারাজকে স্বামী শারদানন্দকে নরেন্দ্রের কাছে পাঠাচ্ছে, আর ব্যাখ্যা করছে যে হাড়ির যে সরা, সেই সরা তো দিতে হবে। সেই যখন বলছে পূর্ণ বিশ্বাস করে যারা দেবেন্দ্র ততক্ষণে হরিনাম জপে মন দিলেন। জপ তখন তার এমন অবস্থা হইয়া গিয়েছিল যে নিত্যাবস্থায় মুখ হইতে হরি হরি শব্দ ধ্বনি উঠিত। তখন জমিদারি সেরেস্তার কার্যক্রম ত্যাগ করার সময়ও অভাব ছিল না। যে নিদ্রা অবস্থাতে তিনি হরি হরির ধ্বনি, এগুলো আজপা বলে, অজপা। অন্যের প্রবেশ করিতে গৃহে তিনি আপন সাধনায় মগ্ন থাকিতেন, আর সেখানে পৌঁছাইয়া দিতে হইত। ধ্যানাবস্থায় তখন তার বিবিধ দর্শন হইত। একদিন শ্বেত বস্ত্র পরিহিতা ও তিলক ভূষিতা কয়েকটি স্ত্রীলোক একে একে তাকে প্রণাম করিয়া চলে গেল। ঠাকুর শুনিয়া বললেন, ওরা অবিদ্যার সহচরী, তোমার প্রণাম করে চলে গেল। একদিন তার বোধ হইল তার দেহ পৃথক হইয়া পড়িয়া আছে। তিনি দাঁড়াইয়া বা দেখিতেছেন, বাবা কি সাংঘাতিক দর্শন হচ্ছে সাধন ভজনের ফলে। অকস্মাৎ কেমন ভয় হইল, তবে কি দেহত্যাগ হইল? অমনি শরীর কম্পিত হইল, তিনি পূর্বাবস্থায় ফিরিয়া আসিলেন। দীর্ঘ সাধনার ফলে এই সময়ে তার দেহে উলকাদি সাত্বিক বিকার প্রকাশ পাইত, আর বাহ্য ব্যবহার উন্মাদ প্রায় হইয়াছিল। বিষয়ের সংস্পর্শ অসহ্য বোধ হইত। আত্মীয় স্বজন কাল সর্বভব ও প্রিয় অন্ধপুর সদৃশ প্রতিবাদ। কি কি অসুবিধা হতে হচ্ছে? বিষয়ের সংস্পর্শ অসহ্য বোধ হইত, আত্মীয় স্বজন কাল সর্বভব এবং প্রিয় অন্ধপুর সদৃশ প্রতিবাদ। এগুলো সব ঠাকুরও বলতেন। কিন্তু গুরু ভ্রাতাদের প্রতি প্রীতি বর্ধিত হইয়া এমন হইল যে তিনি তাহাদের বিচ্ছেদ সহ্য করিতে পারিতেন না। কেউ আসলে বলপূর্বক দীর্ঘকাল ধরিয়া রাখিতেন। সব জানিয়া অবসরে ঠাকুর শেষে জগন্মার নিকট প্রার্থনা করিলেন, মা ওকে এত দিস না, আর ছাপোষা লোক, ওর মুখে অনেকগুলি রয়েছে। অনন্ত দেবেন্দ্রনাথের মন সহজ অবস্থায় ফিরিল। সংসার পালনের জন্য তিনি ভাতৃ জামাতা যোগেশ প্রকাশ বাবুর জমিদারিতে কার্যক্রমণ করিলেন। সংসার রয়েছে, ছেলেপুলে আছে, আত্মীয় স্বজন রয়েছে। যদি তার এরকম ভাব হয় তাহলে তাদেরও অসুবিধা হয়ে যাবে। সেই জন্য দেখা যায় ঠাকুর যখন মাতার কাছে প্রার্থনা করে দিলেন। ইহার পরে স্বয়ং কৃতার্থ দেবেন্দ্র অপরকেও শ্রীরামকৃষ্ণে টানিয়ে আনতে লাগিলেন। এইরূপে একদিন রামচন্দ্র গিয়ে ঠাকুরকে দর্শনার্থে গমনোদ্যত গিরিশবাবুকে দক্ষিণেশ্বরে যাইতে বললেন। পাথুরিয়া ঘাটার ঠাকুর বাটির এক যুবক তার প্রেরণায় সন্ন্যাস অবলম্বন করিল। দেবেন্দ্রের টানে তার মাতুল হরিসংস্থাপী এবং বীরভূমবাসী বিহারী নামক এক দরিদ্র ব্রাহ্মণ দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন। তাহার কৃপায় অক্ষয় মাস্টার শ্রীরামকৃষ্ণ চরণে আশ্রয় পাইলেন। এটাও আর একটা, যারাই ঠাকুরের কাছে আসতেন তারাই এত আনন্দ লাভ করতেন
যে তারাও আবার অন্যদের আনাবার ব্যবস্থা করতেন। এই যে আমরা বলরাম বসু ক্ষেত্রে দেখি, বলরাম বসু যারা তার আত্মীয় স্বজন, তার স্ত্রীর ঘরে, তাদের ঘরে, বাবার ঘরে, তাদের পরিচারিকার ঘরে, তাদের শিক্ষকের ঘরে সবাইকে নিয়ে এসে ঠাকুরের চরণে সমর্পণ করাতেন। শ্রীরামকৃষ্ণকে পরীক্ষার্থে দেবেন্দ্রবাবু একদিন তার অনুপস্থিতিকালে তার বসিবার ছোট চৌকির তোষকের কোণে কোণ তুলিয়া উহার তলায় একটি রূপার কুমানি রাখিয়া দিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ যে স্বয়ং ঈশ্বর, তিনি যে সর্বজ্ঞ, অনেকে সেটা বিশ্বাস হতো না, পরীক্ষা করছেন। নরেন্দ্র পরীক্ষা করেছিলেন, খাটের নিচে একটা কয়েন ঢুকিয়ে দিয়েছিল, ঠাকুর বসতে গিয়ে বিছে কামড়ের মতো অবস্থা হয়েছে। অগত্যা দেবেন্দ্রের দিকে তাকাইয়া প্রশ্ন করলেন, হ্যাঁ গো, এমন হচ্ছে কেন? ঠাকুর ফিরিয়ে আসে, বারংবার বসতে চায় কিন্তু বসতে পারেন না। তার অনুভূতি, তার উপলব্ধির বোঝাচ্ছে এমন কেন হচ্ছে বলুন তো, ছুতে পারছি না কেন? লজ্জায় মুহ্যমান দেবেন্দ্র শ্রী অপরাধ স্বীকার করে ঠাকুর সোয়াস বললেন, কি আমায় বিড়ে দেখছো নাকি? আমাকে পরীক্ষা করছো? বহু জন যারা ঠাকুরের কাছে এসেছে প্রত্যেকে ঠাকুরকে পরীক্ষা করেছে। তারপরেই তারা বলতে বাধ্য হয়েছে যে সেই এক বিশেষ শক্তির আগমন ঘটেছে, আমরা নিজেরা তার চরণে মাথা বিকিয়েছি, তোমরাও দেখো, তোমাদেরও সেই অবস্থা আসবে, আর পরম শান্তি আনন্দে তোমাদের মন ভরে যাবে। তা বেশ বেশ। কাঞ্চন পরীক্ষায় উত্তীর্ণ ঠাকুর তখনও ভক্তের নিকট কামিনী বিষয়ে পরীক্ষা দেন নাই। দক্ষিণেশ্বরে সমাগত দেবেন্দ্রকে তিনি একদিন বললেন যে একজন মহিলার জন্য তার মন কেমন করিতেছে, অনেকদিন তাকে দেখেন না। তারপর রসগোল্লা আনাইয়া দেবেন্দ্রকে খাওয়াইলেন এবং সঙ্গে সঙ্গে জানাইয়া দিলেন যে উক্ত মহিলাই উহা দিয়াছেন এবং তিনি ঠাকুরকে বড় ভালোবাসেন। দেবেন্দ্রের সন্দেহ জাগিয়াছিল, তাই অনিচ্ছাক্রমে উহা গলদকরণ করিলেন। অবশেষে ঠাকুর গাড়ি করিয়া কোনো মহিলার নিয়ে চলিলে দেবেন্দ্র আমন্ত্রিত হইয়া গাড়িতে উঠিলেন। এখানেও তিনি যে অবস্থায় পড়েছিলেন সেই অবস্থার প্রমাণ দিলেন যে তিনি কতদূর উন্নত সাধক। পথে ঠাকুর নারী মূর্তি দর্শনে মা আনন্দময় বলিয়া প্রণাম করেন, আর দেবেন্দ্র গা টুকিয়া জানাইয়া দেন, আমি কারো ভাব নষ্ট করি না, কারো ভাব নষ্ট করি না। ক্রমে সদর প্রদেশে যুক্ত যদুমল্লিকের গৃহে উপস্থিত হইয়া ঠাকুর একাকী সটান অন্দরমহলে চলিয়া গেলেন। দেবেন্দ্রের সন্দেহ তখন চরমে উঠিয়াছে, কোনো একটা মহিলার ঘরে যাচ্ছে। দেবেন্দ্রের মনে অন্যরকম হয়েছে, তিনি সন্দেহ প্রবলভাবে এটা দেখছেন। আর এদিকে সঙ্গী মাস্টার মহাশয় গান ধরিলেন। মাস্টার মহাশয়ের কথামৃত গান, তিনি গান ধরেছেন কি, আমার গোড়ার সঙ্গী হয়েও ভাব বুঝতে লাগলাম রে, গোড়া মন থেকে বৃন্দাবন ভাবে, গোড়া কার ভাবেতে মাতোয়ারা, ভাব বুঝতে লাগলাম রে। ইতিমধ্যে ঠাকুরও বাহিরে আসিয়া অসমাপ্ত গানের বাকি অংশ গাইতে লাগিলেন। একটু পরে ভিতর হইতে আহ্বান আসিয়া তিনি জলযোগ করিতে গেলেন। স্বল্প পরে আহত হইয়া দেবেন্দ্রীয় ভিতরে প্রবেশ পূর্বক দেখেন এক বৃদ্ধা বাৎসল্য ভাবে আপ্লুত হইয়া সজলনয়নে শ্রীরামকৃষ্ণ পার্শ্ব প্রবেশের পূর্বক তাহাকে খাইতেছেন এবং ঠাকুরও 5 বছরের ছেলের মতো আলুকালু অবস্থায় বসিয়া আছেন। 5 বছরের ছেলের মতো আলুকালু অবস্থায় বসে এই প্রকার স্বর্গীয় দৃশ্য দর্শনে দেবেন্দ্রের সন্দেহপূর্বক ধিক্কারে পূর্ণ হইয়া গেল এবং দুষ্ট মনের প্রায়শ্চিত্তের জন্য কিয়ৎক্ষণ জলযোগের কথা ভুলিয়া সেই বাৎসল্য মাধুর্য আস্বাদন করিতে লাগিলেন। দেবেন্দ্র পরে জানিলেন এই ভক্তিময়ী মহিলা যদুবাবুর মাসি। আরো কিছুটা আছে, আমরা আজকের পাঠ এখানে সমাপ্ত রাখি, পরে একদিন আমরা এটা সমাপ্ত করার চেষ্টা। ওম নিরঞ্জন নিত্যনন্ত রূপম ভক্তানুকম্পাবিগ্রহম বলে ঈশাবতরম পরমেশ নিত্যম তম রামকৃষ্ণম শিরসানম। ওম যথাত্মদায়িকা শক্তি রামকৃষ্ণ স্থিতা সর্ববিদ্যা স্বরূপম তম শারদাম নমাম্যহম।
नमस्ते ज्योतिराजाय विवेकानंद सुराय सच्चित सुख स्वरूपाय स्वामी ने ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्ण अर्पणमस्तु।